আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আসলে একটা বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে যে তোলফাল সৃষ্টি হচ্ছে, এটা দিয়ে যে কাঁদাকাঁদি শুরু হচ্ছে, মানে কাদা ছড়ানো হচ্ছে, আর অন্য অন্য এই কমি অঙ্গনে বলেন সুন্নি অঙ্গনে বলেন সবাই বিভিন্ন দলিল দিচ্ছে, এগুলো নিয়ে অনেক বিষয়। তো আগে আমরা ভিডিও দেখি, তারপর আপনাদেরকে মন্তব্য করতেছি। আহমদুল্লাহ সাহেব যে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন লু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ। ইব্রাহিম আলাইহিসসালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহ সাল্লামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমই যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম ছিল। তার বাবা পূর্বপুরুষ হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছেন 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রচুর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু, এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকে, সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হই। এই জন্য আমি বারবার বলেছি, শুরুতেও নবী, যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন, তিনি নবী হয়ে এসেছেন, যার পরে আর কোনো নবী আসবে না। রাসূল পাকের 63 বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে না মানে তার কি ঈমান আছে? উনি যত নীরবতা অবলম্বন করেছেন, আমি তত ক্ষিপ্ত হয়েছি, কারণ তারও তো কিছু ফলোয়ার আছে। ওনার মুষ্টিময় কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে। ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব। আমি তাকে বোঝাতে চেয়েছি 40 বছর নয়, 40 বছরের পূর্বেও তিনি নবী ছিলেন, এবং রুহানি জগতেও হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে ছিলেন। এখন থেকে আমি একটা আয়াত পড়েছি সূরা আল ইমরান থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছি, অতঃপর তোমাদের কাছে যা আছে পৃথক রূপে যখন একজন রাসূল আসবে, তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে, অঙ্গীকার গ্রহণ করলে? আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ তাহলে রাসূল পাকের নবুয়তের নির্ধারণ সেটা রুহানি জগতই হয়েছে। আহমদুল্লাহ সাহেব 40 বছরের পূর্বে নবী হওয়া নিয়ে সন্দেহ করেছেন, এই জন্য আমি পূর্বের দলিলগুলো সাবমিট করেছি। গিয়াসউদ্দিন আল তাহরিও, ওনাকে আমরা ভালোবাসি, আর আহমদুল্লাহ হুজুরকে আমরা ভালোবাসি। তো আমরা চাই দুনো পক্ষে রেগুলার না কইরা অবশ্যই আপনারা একটা সমালোচনার মাধ্যমে আনুন, সঠিকভাবে একটু আমাদেরকে সাধারণ পাবলিকদেরকে বিভ্রান্ত থেকে বাঁচান। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।